হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার ম্যামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো এই ভিডিওটা আগের একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে, আর লক্ষ্মী পুজোর একটা ব্লগ, সেটার এটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে দেখেইছো যে আমাদের বাড়িতে কলা বউ এলো। তারপর কলা বউকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হলো। তারপর ওনাকে ভালো করে মানে পরের দিন সকালে শাড়ি টাড়ি পরিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করা হলো। তারপর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এখানে পুজো টুজো হয়ে গেল। তারপরে এই যে আমাদের কলাবাবু দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে দেখা যাচ্ছে। তো তারপর প্রসাদগুলো তো দেওয়া হয়নি সবাইকে। তো পুজো হয়ে পুরোহিত মশাই চলে গেছিলেন। আমি তার মানে পুজো হয়েছে আমাদের 3:30-4টের সময়। তারপর আমি সন্ধ্যাবেলায় আবার পাঁচালি পরে ঠাকুরকে ফুল জল দিয়ে তারপর প্রসাদটা নেড়েছি। তখন প্রায় 6:30-7টা বাজে। তারপর আমি সব বাটিতে মানে সব শোলার প্লেটে আর কি প্রসাদগুলো বেড়ে সবাইকে দিতে যাব। তার জন্য সব প্রসাদগুলো বাড়ছি। দেখো, বাটিগুলো প্রথমে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর একে একে করে দেব খই, মুরগি, বাতাসা, তারপর 5 রকম ফল, এগুলো সব দিয়ে তারপর সবার বাড়িতে বাড়িতে দিতে যাব। আমাদের এরকম মানে গ্রামে এরকম চল আছে, মানে হচ্ছে প্রসাদ সবাই বাড়িতে দিতে চাই। তো দেখো, তার জন্য আমি বেড়ে নিচ্ছি। আমার না খুব ভালো লাগে এভাবে প্রসাদ দিতে। দেখো, আমি সুন্দর করে সবগুলো একটু একটু করে সাজিয়ে নেব। আর খইটা এত এঁটে গেছিলো, মানে তোলাই যাচ্ছিলো না। দেখো, প্রসাদগুলো দেবার পর আমাদের একটা মানে মামাবাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানেই আমরা যাচ্ছি। দেখো, আমিও একটুও সাজিনি। সারাদিন উপোস থাকার পর এত ক্লান্তি এসে গেছে আমার মধ্যে। আমি যেই শাড়িটা পরা ছিল সেটাই কোনো রকম একটু ঠিকঠাক করে বেরিয়ে গেছি। মানে আমার আর একটু মানে ইচ্ছাই করছে না যে আমি সুন্দর করে সাজবো গুজবো। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, কোনো রকমই আমি বেরিয়েছি, শুধুমাত্র একটু মুখটা ধুয়েছি, তারপর চলে এসেছি। তো দেখো, আমি, মা, বাবা, আমার ছেলে, তারপরে এই যে দুটো বোন, এরা সবাই আমরা যাচ্ছি মামার বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয়। সেখানে সুন্দর করে প্যান্ডেল করা হয়। তারপর অনেক লোকজন আসে, এসে খাওয়া দাওয়া করে। তো দেখো, এই যে চলে এসেছি মামার বাড়ির লক্ষ্মী ঠাকুরটা। দেখো কি সুন্দর দেখতে, মানে খুব সুন্দর, মুখটা খুব মিষ্টি। তো দেখো, এখানে অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে। তো সবাই এসছে, প্রসাদ নিচ্ছে। আমাকেও বলেছিল যে প্রসাদ নাও, কিন্তু আমি অল্প প্রসাদ খেয়েছি, যেহেতু পেট ভর্তিই ছিল, তার জন্য। দেখো, ওখানে তো বললাম যে তোমাদেরকে খাওয়া দাওয়া হবে। তো কী কী খাওয়া দাওয়া হয়েছিল সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বাসন্তী পোলাও ছিল, তারপর বেগুনি ছিল, আর চানা মশলা, আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তারপর হচ্ছে পোলাও আর আলুর দম ছিল। এরকম অনেক কিছুই হয়েছিল। তো দেখো, তারপর আমি তার পরের দিনের ভিডিওটা করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির কলা বউ। আজকে হচ্ছে কলা বউয়ের ভাসান হবে। তো দেখতেই পাচ্ছ, কাকু দাঁড়িয়ে আছে কলা বউ নিয়ে, আর এদিকে আছে তৃষানের পাপা দাঁড়িয়ে, আর পেছনে জেঠু আসছে পেছন মানে আমরা তিনজনে দেবো একই পুকুরে। তো দেখি কোথায় কোন পুকুরে যাওয়া হয় সেটা তোমাদেরকে বলছি, কিন্তু পুকুরে হয়তো অন্ধকার থাকবে, আমি ঠিক করে ভিডিওটা করতে পারবো না। এই যে দেখো, সবাই মিলে এক এক করে চলে যাচ্ছি। তো এই যে পেছনে ভাই, কাকিমা, জেঠিমা, তো কয়েকটা দিদি, সবাই আছে। তো তারা সবাই যাচ্ছে আমাদের এই কলা বউ। আমার তো খুব ভালো লাগে এই কলা বউ পুজো করতে, দেখতে দারুণ লাগে। তো দেখো, এই যে আমাদের এই যে এটা হচ্ছে নৌকা, এই নৌকা ভর্তি করে ধান দিতে হয়। আর এই যে নৌকার দুপাশে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এই যে কাকু প্রথমে নৌকাটা ভাসিয়ে দিচ্ছে, কলা বউটা ভাসানো হয়ে গেছে। এবার নৌকাটা সুন্দর করে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে ছাড়া হবে। দেখো, টুকটুক করে কি সুন্দর মোমবাতি দিয়ে জ্বলছে, আর সুন্দরভাবে নৌকাগুলো এগিয়ে যাচ্ছে। মা, তুমি এভাবেই সবাইকে
মানে নিয়েছিও। সবাই যেন টুকটুক করে এগিয়ে যেতে থাকে, যে যার সাধ্যমতো চেষ্টা করে, যে যার মতন চলে, এটাই চাই। মানে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সবাইকে ভালো রেখো, সবাই সবার মতো ভালো থাকবে, এটাই।